আজকের দিন হচ্ছে রান্নাময় দিন। কাজ থেকে ফিরে গিয়েছি বাজারে, আর বাজার করে এনে তারপর অনেক কিছু রান্না করেছি একসাথে। কারণ লাস্ট ২-৩ দিন তেমন কিছুই ঘরে রান্না করা হয়নি। ভাবলাম আজকে বাজারে গিয়ে বাজার থেকে জিনিসপত্র কিনে একবারে করব। আর বাজার আর রান্না একসাথে করাটা কিন্তু অনেক বেশি কঠিন। এই যে দেখেন, অলরেডি আমরা বাজারে গিয়েছি। আমি মাছ দেখছিলাম, কারণ ঘরে মাংস ছিল, কোনো মাছই ছিল না। তো আমি এখান থেকে মাছ নিচ্ছিলাম। এখানে ২ ধরনের মাছ দেখলাম। ওখানে একটা আপুর সাথে আবার দেখা হয়েছে। তো আমি যখন এই ইলিশ মাছগুলো দেখতেছিলাম, আপু বলতেছিল যে, "আপু ওই ইলিশগুলো নিও না। এই যে আমার হাতে যে ইলিশটা দেখছেন ওইটা নিতে বলতেছিল। এটা একটু ছোট সাইজে। কিন্তু এই ইলিশগুলো হচ্ছে আমাদের দেশের, ওই যে লিখাও ছিল চাঁদপুরি ইলিশ। আর বাকিগুলো নাকি ওই যে মায়ানমার থেকে আসে, ওই ইলিশগুলোর নাকি টেস্ট ভালো হয় না।" তো যে কারণে আমি হচ্ছে ওই আমাদের দেশি ইলিশটাই নিলাম। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়াকেও বললাম যে তুমিও একটু দেখো, বললো যে না ঠিক আছে নাও। আর এরপর হচ্ছে এদিকে বড় মাছ দেখছিলাম, রুই মাছ, মৃগেল মাছ, এগুলো এখানে বেশ পাওয়া যায়। এই যে এরকম বড় বড় আস্ত আস্ত থাকে ফ্রোজেন, বাট এগুলোর টেস্ট এতটাও মানে খারাপও না, আবার বেশি দিন ফ্রিজে থাকে বলে এটাও একটা সমস্যা। তো এত বড় মাছ সাধারণত আমরা কিনতে চাই না, কারণ কি হয়, এই মাছগুলো কিনে এনে আমরা ২ জন মানুষ খেয়ে শেষ করতে করতে ২-৩ মাস মতো সময় লাগে। কিন্তু এবার জানি কেন আমার খুব মন চাচ্ছিল যে না, একটা মাছ নিয়েই নেই, কারণ ওই ছোট মাছগুলো এর আগের বার একবার কিনেছিলাম, ওইটা টেস্ট একটুও ভালো পাইনি। বড়গুলা যাও একটু ভালো লাগে। তো আপনাদের ভাইয়াও বলতেছিল যে যাই আছে নিয়ে নাও, খাওয়া হবে, বেশি বেশি করে মাছ রান্না করবা, তাইলে খেয়ে শেষ হয়ে যাবে আর কি। তো আমি বললাম ঠিক আছে নাও। তারপর হচ্ছে হালকা পাতলা আর কিছু জিনিস নিয়েছিলাম, কারণ গেলে তো আর শুধুমাত্র ১-২টা জিনিস কেনা হয় না, সাথে আরও দেখা যায় এটা ওইটা মানে মনে পড়ে যায় বাসায় লাগবে। আর এরপর সরাসরি আমি বাজার টাজার গুছিয়ে রান্নায় লেগে গিয়েছি। ওই যে দেখলেন আপনাদের ভাইয়ার হাতে যে বড় রুই মাছটা ছিল, সেটা আমি হচ্ছে দোকান থেকেই কাটিয়ে নিয়ে আসছিলাম। তারপর বাকিগুলোকে ফ্রিজে তুলে কয়েক পিস নামিয়ে রান্না করছিলাম। মাছগুলোকে আগে ভেজেছি, আর এখানে আবার ডালও রান্না করতেছি। ওই যে বললাম গরম দিন, আমাদের এখানেও কিন্তু মোটামুটি গরম পড়েছে, যে কারণে ডালটা লাগেই। আর এটা হচ্ছে আমাদের দেশে জাম আলু পাওয়া যায় না। আমি জানি না সবাই আপনারা জাম আলুটা চিনেন কিনা, আমাদের এখানে কিন্তু পাওয়া যায়। এই আলুটা লাল লাল টাইপের থাকে। আর এরপরে যে মাছ ভাজি, আমার ভিডিও আজকে পুরোই উল্টাপাল্টা। একবার মাছ ভাজি দেখাচ্ছি তো একবার ডাল দেখাচ্ছি, কারণ আমি একসাথে হচ্ছে সবগুলো রান্না শুরু করেছি। ডালটা যদিও আজকে আমি সব কিছু দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম। আজকে এই মাছগুলোকে আবার রান্না করব আলু টমেটো দিয়ে ঝোল করে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেটা রান্না করতেছি এটা হচ্ছে স্যামন ফিশ। স্যামন ফিশটা হচ্ছে এই যে এরকম আমি ফিশ ফিলেট কিনে নিয়ে আসছিলাম, এটা ফ্রেশ ছিল। তো এটার হচ্ছে আমি রান্নাটা কিভাবে করি আপনাদেরকে দেখাই। এখানে আমি একটু পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর হালকা একটু রসুন তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এরপর যে স্যামন ফিশগুলো কিন্তু এই যে খুব বেশি সময় ধরে রান্না করতেও হয় না। আর এরপর এটাকে দিয়ে আমি অল্প মশলা দিচ্ছি, কারণ এইসব মাছে কিন্তু যত কম মশলা দেওয়া যায় ততই খেতে ভালো লাগে। খুব বেশি মশলাদার হলে কিন্তু এই মাছগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি কাঁচামরিচ দিয়েছি, হালকা একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল করেছি, কারণ এই মাছগুলো আমার কাছে মনে হয় যে একটু ঝালটা হলে ভালো হয়, যে কারণে আমি কাঁচামরিচটা বেশি করেই দিয়েছিলাম। তো এরপর মাছগুলোর সাথে একটু হচ্ছে মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু এটার মধ্যে কোনো পানি দিব না, জাস্ট মশলাগুলো দিয়েই হালকা একটু এই যে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপর মাছটা যখন এখানে ভাজা একটু ঝুরঝুরার মতো হয়ে গিয়েছে, তখন আমি এখানে পালং শাক দিয়ে দিচ্ছি। এগুলা হচ্ছে বেবি স্পিনাচ ছিল। এই বেবি স্পিনাচটা এভাবে করে রান্না করে খেতে আমার ভালো লাগে। তো ভাবলাম এই যে রান্না যেহেতু করবোই, একসাথে কয়েকটা আইটেম করে রাখি, তাহলে অ্যাটলিস্ট 2 দিন খাওয়া যাবে। তো শাকটা দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু নরম হয়ে গিয়েছে, আর কোনো পানি কিন্তু ব্যবহার করি না। আর শাক থেকেও হালকা হালকা একটু পানি ছেড়েছে। শাক দিয়ে এই মাছের মানে স্যামন মাছের এই ভাজিটা কিন্তু রান্না করতে অনেক অল্প সময় লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইটা দেখা যায় আমি প্রায় সময়ই করে থাকি, আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো মাছ দিয়েও এটা করতে পারেন। বাংলাদেশে যারা আছেন তারা ধরেন হচ্ছে যেসব মাছ কাটা ছাড়া থাকে না, সেই মাছগুলো দিয়ে খুব সহজেই এরকম শাক দিয়ে একটা ভাজি করতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে অন্য মাছ দিয়েও করি, তবে যেহেতু আমার এখানে স্যামন মাছটা পেতে অনেক বেশি সুবিধা হয়, আর এর মধ্যে কোনো কাটাও থাকে না, যে কারণে আমার বেশিরভাগ সময় হচ্ছে স্যামন ফিশ দিয়ে এটা করা হয়। এরপর হচ্ছে সেই মাছ রান্না করতেছি, যে মাছটা কিনে নিয়ে আসছিলাম, ওই যে একটু আগে ভেজে রেখেছি রান্নার জন্য।
আমি হচ্ছে আজকে ওই যে দেশীয় যে আমাদের আলুগুলো পাওয়া যায় না, জাম আলু, যেটার কথা একটু আগে বলছিলাম, সেই জাম আলুগুলো কিন্তু জাম কালারেরই থাকে। তবে আমি এই দেশে এটার অল্টারনেটিভ হিসেবে যেটা পেয়েছি সেটা সেই জাম আলুর মতোই দেখতে, তবে কালারটা একটু অন্যরকম। তো আমি ভাবলাম যে এই আলুটা দিয়ে টমেটো দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করে একটা মাছের তরকারি করে ফেলি, যেটা কিনা খেতে ভালো লাগবে। হালকা হালকা একটু গরমের দিনে কিন্তু একটু ঝোল ঝোল তরকারিগুলাই ভালো লাগে। আর আমার কাছে বরাবরই মাছের তরকারি এরকম একটু আলু টমেটো দিয়ে ঝোল করলে ভালো লাগে খেতে। তো এরপর হচ্ছে ওই যে আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে তারপর এগুলাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। তো মশলার সাথে আমি হচ্ছে আগে আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু মাছগুলো আমি ভেজে রেখেছি, তাই এখানে সব মশলা দেওয়ার পর আলুগুলো কষিয়েছি। আলুটা একটু কষানোর পর আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দেখেন এই তরকারি খুবই খুবই মজা হয়। আপনারা যদি কেউ এভাবে আলু টমেটো দিয়ে কখনোই তরকারি রান্না করে না থাকেন তাহলে করতে পারেন। অনেকেই হচ্ছে শুধু মাছ ভুনা করে বা তরকারি অন্যান্য সবজি দিয়ে মাছের ঝোলটা করে, তবে আমি মাঝে মধ্যেই কিন্তু এরকম শুধুমাত্র আলু টমেটো দিয়ে মাছের একটা ঝোল করি। একটা সময় আমি কিন্তু একেবারেই রান্নাবান্না পারতামই না। তখন মানে রান্নাবান্না পারলেও হতো কি, এরকম মাছের তরকারিগুলো আমি নিজে একদমই মনে হয় রান্না করতে পারতাম না। প্রথম মানে বিয়ের পর যখন আমরা ঢাকায় ছিলাম, তখন মাংস-টাংস আমি রান্না করতে পারতাম। বিরিয়ানি বেশ ভালো রান্না করি অনেক আগে থেকেই। তবে মাছের তরকারি আমার নিজের মানে আমি একবার রান্না করেছিলাম অনেক আগে, আমার মনে আছে। আমার খেয়ে একদমই ভালো লাগে নাই। কিন্তু এখন দেখেন রান্না করতে করতে কতভাবে রান্না করতে পারি, এবং নিজের তরকারিগুলো কিন্তু এখন নিজেরও ভালোই লাগে, খারাপ লাগে না। তো এইটাই আসলে হয়, রান্না করতে করতেই শিখে যাই। এই যে এই তরকারিটা কিন্তু আমি নিজে এরকম করে রান্না করতে করতে দেখলাম যে না, এটা তো অনেক বেশি টেস্ট হয়। এরপর থেকে দেখা যায় যে প্রায় সময়ই আমি মাছ দিয়ে এরকমও একটা আলু হচ্ছে টমেটো দিয়ে ঝোল করে ফেলি। ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার আলু আর টমেটোটা একটু কষানোর পর আমি মাছগুলো দিয়েছি। আর মাছ দেওয়ার পর আমি হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব, যে আমি কতটুকু পরিমাণে ঝোল খাই, মানে ঝোল রাখবো আর কি। সেই পরিমাণে ঝোলটা দিয়ে তারপর হচ্ছে আঁচটা একটু মিডিয়াম থেকে হাই করে দিয়ে একটু ঢেকে দিব, কারণ যেহেতু আলুও এখানে সেদ্ধ করা আছে আর আলুগুলো তারপর আমি কষিয়েও নিয়েছি, আবার মাছগুলোও মোটামুটি একটু ভেজে নিয়েছিলাম। তো যে কারণে আর খুব বেশি সময় রান্না করতে হবে না। পানিটা দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। পানি দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে তরকারিতে বলক চলে আসছে, তো আমি এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেছি যে আমি কতটুকু পরিমাণে ঝোল রাখবো। মোটামুটি এটা হয়েই এসেছে, যেহেতু বললাম যে একটু পাতলা ঝোল রাখবো তাহলে খেতে ভালো লাগবে। তো এ পর্যায়ে হচ্ছে আমি চুলাটাকেও অফ করে দিব। আর তার আগে কিন্তু সবশেষে একটা জিনিস যেটা না দিলেই এই তরকারির স্বাদটাই পরিপূর্ণ হবে না, সেটা হচ্ছে ধনেপাতা। আমি এখানে কিছু ধনেপাতার কুচি দিয়ে দিয়েছি। আর এই তো এগুলা হচ্ছে আজকের অল্প স্বল্প রান্নাবান্না ছিল আমার।